শুভ সকাল বন্ধুরা। এখন বাজে এই 9টা 10টা 11টা বাজে। তো সেই সময় মাছ এনেছে, দেখো সকালবেলা গুঁড়ো মাছ, সেগুলো বাছাবাছি করে তারপরে সব কাজকর্ম সেরেছি। সকালে কিন্তু সেদ্ধ ভাতও হয়েছে, সেদ্ধ ভাত করে সবাই খাওয়া দাওয়া করেছি একবার। তো গুঁড়ো মাছ এনেছে, গুঁড়ো মাছ ধোয়া টোয়া করে নিয়েছি। আর এদিকে বসেছি চাল ভাজতে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে চাল ভাজতে বসেছি। আর কয়েকদিন ধরে এই যে পাতা দিয়ে রান্না করছি উঠোনে, কারণ এই যে পাতাগুলো পড়েছে বাড়ির ভেতরে, এত গাছের পাতা পড়ে কি বলবো। তো এই পাতা দিয়ে ভাবলাম যে রান্না করি, তাহলে গ্যাসটা অনেকটা বেঁচে যাবে। তো এই যে চাল ভাজছি, এই চাল ভাজাগুলো 12 ভাজার জন্য, 12 ভাজার দোকান করে আমাদের বন্ধুরা। তো সেই জন্য এই চাল ভাজাগুলো ভেজে নিচ্ছি। চাল ভাজা শেষ হয়ে গেছে দোকানে, তো ওই জন্য এই যে কন্ট্রোলের চাল এগুলোই ভেজে দিই। তো এগুলো ভাজছি দেখো সকাল সকাল। ভাবলাম যে রৌদ্র আসার আগে এখানে ভেজে নিই। সকালে তো একবার সবার খাওয়া দাওয়া হয়েই গেছে সেদ্ধ ভাত। তো চালটা নেই বলে এই যে চালটা ভেজে দিচ্ছি, এরপরে রান্না বান্না করব। তো মাছটা ধোয়া করে আর ওইদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো চলো চালটা ভেজে নিই। এই পাতা আছে বলে আজকে একটু ভালো লাগছে। আর এমনিতেও পাতা দিয়ে রান্না করতে, জ্বালানি দিয়ে রান্না করতে ভালোই লাগে আমার, যেহেতু তাড়াতাড়ি হয়ে যায়। আর যদি বলো গ্যাসেও ভালো লাগে। ধরো রাত্রে রান্না করলাম, ছোটখাট রান্না করলাম, তাহলে গ্যাসেই হয়। তো চলো আজকে ভাবলাম যে পাতা দিয়ে করে দিই। আর প্রচণ্ড হাওয়া বন্ধুরা, এত হাওয়া আর কি বলবো। ধুমায় তো দেখো তাকাতেই পারছিলাম না। আর এইদিকে রৌদ্র আমার পেছন মানে দৌড়াদৌড়ি করে আসছিল কাছে। তো আমি ঝটপট করে চালটা ধুয়ে নিলাম। আর আমার ক্যামেরাম্যান কিন্তু খুব একটা ভালো না, দেখো শুধু চঞ্চল, মানে খুবই চঞ্চল আমার ছেলে, ঝটপট করছে। তো চলো কতটুকু কি তোমাদের দেখাতে পেরেছে বা পারছি জানি না, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর আমি সুস্মিতা, আমার চ্যানেলটি যে যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের লাইক কমেন্ট শেয়ার তো কি বলবো, সাহস যোগায় যাতে আরও এরকম ভিডিও দিতে পারি। তো চলো, তো বড় ভিডিও আমি অনেক দিন পরই দিই বন্ধুরা। তো চলো চালটা ভেজে নিই, তারপরে আবার রান্না আছে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থেকেও ভালোবাসা নিও, সবাই ভালোবাসা দিও। তো চলো চালগুলো ভেজে নিচ্ছি। তো ভেজে নিই, দেখো 1 গামলা চাল ভিজিয়েছি। আর আমি যখন ভাজি না, এরকমই ভাজি, একটু বেশি করে ভেজে নিই, যেন 4-5 দিন চলে যায় আর কি। তো চলো চালগুলো ভালো করে একটু ভেজে দিই। আর এই যে দেখছো গুঁড়ো মাছ ধুয়ে রেখেছি। আর ক্যামেরাম্যান তো দৌড়াদৌড়ি, খুবই চঞ্চল ক্যামেরাম্যান, কি বলবো, জানি না ঠিক মতো দেখাতে পারছি কি না। আর কয়েকদিন পরই তোমাদের বড় ভিডিও দেওয়া হয়, শর্ট ভিডিওটা একটু বেশি দেওয়া হয়। তো যাই হোক, মিনি ব্লগটা একটু বেশি দেওয়া হয়, বড় ভিডিও একটু কমই দিতে পারি। তো যখন সময় হয়ে ওঠে, তোমরা তো জানোই বন্ধুরা ভিডিও করা কতটা কষ্টকর। তো চলো, তবুও তোমাদের ভালোবাসার আশায় এইটুকু করি, যতটুকু পারি। তো তোমরা পাশে থাকলে, ভালোবাসা দিলে অবশ্যই আরও এগিয়ে যাব। প্রচণ্ড হাওয়া বাইরে, তবুও বাইরে রান্না করি। যে পাতাগুলো কেন নষ্ট করব বন্ধুরা, ওই জন্যই পাতা দিয়ে রান্না। এত জাল জ্বলছে, যখন জ্বলে তো ভালোই জ্বলে, আবার কখনো নিভে যায় তো নিভেই যায়। এত ধোঁয়া, তখন চারিদিকে তাকানো যায় না বন্ধুরা। তো চলো, এই যে দেখো আমি ওইদিকে চাল ভেজে, এদিকে আমার তরকারি হয়ে এসেছে প্রায়। তখন ভাবলাম যে আবার আরেকটু আমি একাই ভিডিওটা করি, কারণ এখন আমার ক্যামেরাম্যান, আমার ছেলে এখন আমার কাছে নেই, ও চলে গেছে পাড়ায়। তো চলো
এখন হচ্ছে এই যে তরকারিটা হয়ে গেছে, চচ্চড়ি সব রকমের সবজি টবজি দিয়ে চচ্চড়ি করছি, গুঁড়া মাছ আছে। তো চলো নামিয়ে নিই এটা। এই যে দেখো গুঁড়া মাছ ভেজেছি, আর এই যে চচ্চড়িটা এদিকে হয়ে এসেছে, এখন শুধু নামাবো। আর এত রৌদ্র দেখো, মাথার উপরে রৌদ্র চলে এসেছে। আমি এখন এখান থেকে যেতে পারলে বাঁচি বন্ধুরা, কি বলবো। মানে সকালে সেদ্ধ ভাতটা গ্যাসেই করেছিলাম, তো এই মানে দুপুরের রান্নাটা এখানেই করলাম। তো চলো, গ্যাসে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে এই যে এখানে ভাবলাম যে চালটা ভেজে এখানে তরকারিটা নামিয়ে নিই। আর সব হাওয়া দেখো না আমার দিকে আসছে, আমি যেদিকে বসে আছি সেই দিকেই হাওয়া ছুটেছে, যত ধোঁয়া আর তাপ আসছে। তো চলো, প্রচণ্ড রৌদ্র উঠেছে, দেখতেই পাচ্ছ চারিদিকে। তো ভাবলাম যে আমি কিন্তু সারা বছরই এখনও একটু একটু ঠান্ডা আছে বন্ধুরা, তো এখনও সেই গরম জলে আমি স্নান করি, মানে উষ্ণ গরম জলে স্নান করি। মানে চান করতে করতে সেই 1টা 2টা বেজে যায়, তখন তো জল ঠান্ডা, আর ট্যাপে জল আসে, সেই যে জলটা মানে ড্রামে থাকে, ঠান্ডা জলে চান করতে পারি না। তো এই আখায় গরম আগুন আছে, সেখানে বসিয়ে দেবো। এই যে ধামাই করে জল নিয়ে এসেছি। তো উনানে এই যে ধামাই করে জল বসিয়ে দেব। আর এদিকে তো চচ্চড়ি হয়ে গেছে, এখানকার কাজ মানে আজকের মতো সমাপ্ত। এত রোদ্র উঠেছে, বসে থাকা যাচ্ছে না। ধামাই এই যে বসিয়ে দিলাম জল, এটা গরম হতে থাকবে। এই যে দেখো চচ্চড়ি রান্না হয়ে গেছে। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা রৌদ্র, থাকাই যাচ্ছে না একদম। আমি এখন এখান থেকে যেতে পারলে বাঁচি। তো চলো, ওইদিকে মনে হয় ড্রামে জল ভরতে দিয়েছিলাম, জলও ভরে গেছে। কোন দিকে করব বলো, একা মানুষ, মানে চারিদিকে সামলাতে হচ্ছে। এদিকে ট্যাপে জল এসেছে, জল রাখতে হয়। এদিকে এই যে রান্না হয়ে এসেছে। এখানে একটু ঝাড়ঝাঁটা দিয়ে একটু পরিষ্কার করে নিই। তারপরে জামা কাপড় ভিজিয়েছি, কতগুলো জামা কাপড় ধুয়ে দেব, তারপরে চান দান করব। তো চলো, আজকের মতো এই পর্যন্তই। পরের ভিডিওটি অবশ্যই আসছি, আর ভালোবাসা দিও, পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। তো চলো, জামা কাপড় এদিকে আছে, এদিকে ধুয়ে নেব। আর এদিকে দেখো জল চলে এসেছে, সব ডামে টামে সব জায়গায় জল টল ভরে রাখবো। তারপর জামা কাপড় ধুয়ে, থালা বাসন ধুয়ে চান পুজো করব। তারপরে তো দুপুরে খাওয়ার জন্য চলে আসবে তোমাদের দাদা ভাই। তো চলো।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আবারও আসছি পরের ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।